বিশ্বকাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কার এক ঐতিহাসিক লড়াই দেখলো ক্রিকেট বিশ্ব। শুধু জয় নয়, সমীকরণের মারপ্যাচ মিলাতে আগে ব্যাট করে সাহিবজাদা ফারহানের রেকর্ড গড়া সেঞ্চুরিতে বিশাল পুঁজি পায় সালমান আলী আগা বাহিনী। ঘরের মাঠে জবাব দিতে নেমে লঙ্কান ব্যাটাররাও ছিলেন অসাধারণ। রানবন্যার ম্যাচে দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং শেষ পর্যন্ত পাকিস্তান সমীকরণ মিলাতে পারলো কিনা সেটাই জানবো এই রিপোর্টে। শুধু জয় নয়, আজ একাধিক ইকুয়েশনের দিকে তাকিয়ে থেকে মাঠে নেমেছিল পাকিস্তান ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা মরার লড়াইয়ে বাবর আজম সহ একাদশের 3 পরিবর্তন নিয়ে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা হয়েছিল ঠিক মন মতো। দুই ওপেনার ফখর জামান এবং সাহিবজাদা ফারহান যেন ক্রিজে এসেছিল 250 রানের লক্ষ্য নিয়ে। দুজন দুই প্রান্ত থেকে আক্রমণাত্মক অ্যাপ্রোচে ব্যাট চালাতে থাকেন লঙ্কান বোলারদের বিপক্ষে। ইনিংসের চতুর্থ ওভারে ঠিক সেনা দিয়ে যান 12 রান। পরের ওভারে দুষ্মান্ত চামিরাকে পরপর 2 বাউন্ডারি হাঁকান সাহিবজাদা ফারহান। পাওয়ার প্লে শেষে পাকিস্তানের স্কোরবোর্ডে জমা পড়ে বিনা উইকেটে 64 রান। এরপরেও থেমে যায়নি তাদের তাণ্ডব। বাউন্ডারি এবং সিঙ্গেলের উপর ভর করে বেশ ভালোভাবে এগিয়ে যেতে থাকেন এই দুজন। নবম ওভারে আশা দেয় নিজের চতুর্থ 50 পূরণ করেন সাহিবজাদা ফারহান। পরের ওভারে অতিক্রম হয় তাদের 100 রানের উদ্বোধনী জুটি। আর 10 ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় 102 রান। 12তম ওভারে দুনিত ওয়ালালাগাকে বাউন্ডারি মেরে মাত্র 27 বলে অর্ধশতক তুলে নেন ফখর জামান। সেই ওভারে আসে 18 রান। দুজনের তাণ্ডব থামাতে রীতিমতো দিশেহারা হয়ে পড়ে লঙ্কান বোলাররা। মাঝে একবার ব্যক্তিগত 75 রানে ক্যাচ মিসের মাধ্যমে জীবন পান সাহিবজাদা ফারহান। অন্যদিকে দারুণ খেলতে থাকা ফখর জামানকে ফিরিয়ে লঙ্কানদের ব্রেক থ্রো এনে দেন দুষ্মান্ত চামিরা। তার বলে বিদায় নেওয়ার আগে 9টি 4 ও 4টি ছক্কার সাহায্যে 42 বলে 84 রানের নান্দনিক ইনিংস খেলে যান এই ব্যাটার। টি-20 বিশ্বকাপে নিজের অভিষেকটা রাঙাতে পারেননি খাজানাফে। মাত্র 2 রান করে মাধুশঙ্কর বলে লঙ্ঘনে ধরা পড়েন তিনি। মাঝে মোহাম্মদ নওয়াজ, সালমান আলী আগারা বিদায় নিলে রানের গতি কমে যায় পাকিস্তানের। তবে এক প্রান্ত আগলে রেখে ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে টি-20 বিশ্বকাপের একটি নির্দিষ্ট আসরে জোড়া সেঞ্চুরি রেকর্ড করেন সাহিবজাদা ফারহান। এদিন টি-20 বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে ফেলেন তিনি। শেষ পর্যন্ত তিনি থামেন ওই 100 রান করেই, যার উপর ভর করে 212 রানের পুঁজি পায় পাকিস্তান ক্রিকেট দল। বল হাতে 3 উইকেট নেন দিলশান মাধুশঙ্কা। সেমিফাইনালে যেতে হলে লঙ্কানদের 147 রানের মধ্যে আটকাতে হতো। এমন সমীকরণ মাথায় রেখে শুরুটা ভালোই করেছিল পাকিস্তান ক্রিকেট দলের বোলাররা। দ্বিতীয় ওভারে বল করতে এসে দুর্দান্ত ছন্দে থাকা পাথুম নিশাঙ্কাকে মাত্র 3 রানে বিদায় করে দলকে প্রথম সাফল্য এনে দেন নাসিম শাহ। তবে পরের ওভারে শাহিন শাহ আফ্রিদির উপর চড়াও হন কামিল মিশ্রা। 2-4 ও 1 ছক্কার সাহায্যে আনেন 15 রান। আক্রমণাত্মক অ্যাপ্রোচে থাকা এই ব্যাটারকে 15 বলে 26 রানের মাথায় বোল্ড আউট করেন মিস্ত্রি স্পিনার আবরার আহমেদ। এরপর দলের হাল ধরেন পাবান রত্নানায়কে এবং চারিত আশালাঙ্কা। পাওয়ার প্লে শেষে লঙ্কানদের স্কোরবোর্ডে জমা পড়ে 49 রান। ধীরে ধীরে আগ্রাসী হতে থাকেন চারিত আশালাঙ্কা। 8ম ওভারে আসে 13 রান। 9ম ওভারে এসে আশালাঙ্কাকে নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেন আবরার। শেষ 10 ওভারে তাদের দরকার ছিল 128 রান। মাঝে কামিন্দু মেন্ডিস বিদায় নেন মাত্র 3 রান করে, আর জানিত লিয়ানাগে করেন মাত্র 5 রান। তবে নতুন করে তাণ্ডব শুরু করেন দাসুন সানাকা। তার একের পর এক বাউন্ডারিতে সেমিফাইনালের সমীকরণ থেকে ছিটকে যায় পাকিস্তান ক্রিকেট দল। যদিও শেষ পর্যন্ত জয় তুলে নেয় তারা, তবে সেই জয় ছিল শুধুই মূল্যহীন।